গাইস দেখেন আমরা এখন মাংস না সরি গোশত ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য দেখেন সবকিছু নিয়ে নিতেছে ভাবি, সাথে কিছু আলু দেওয়া হবে, কারণ আমি আলু ছাড়া খেতে ভালো লাগে না, আলু খাইতে অনেক মজা লাগে। সুস্বাদু। 130 টাকা কেজি, না 130 টাকা দিয়ে আলুর প্যাকেট, বত্তার প্যাকেট না কিনে এভাবে আলু কিনা খেয়ে ফেলবো গোশত দিয়ে। আমাদের ক্ষেতের আলু খাওয়ার মজা অন্যরকম। ক্ষেতের আলু খাওয়া সত্যি অসাধারণ। যাদের ফসলের জমি আছে তারা বুঝতে পারবে যে নিজের ফসলের জমির সবকিছু। দেখেন প্রথমে যাইতেছে পেঁয়াজ, তারপরে কাঁচা মরিচ, তারপর ফালি করে দেওয়া আছে সবাই দেখতে পাচ্ছেন, আদা রসুন বাটা, আদা রসুন বাটার ওই যে পানিটা থাকে না ওইটা সবাই পরিমাণ মতো নিয়ে নিবেন। আমরা আমাদের পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। এটিতে ওই যে মশলাটা দেখাইছিলাম যেটাতে ইলে গ্রামটা অনেক অসাধারণ আসে, ওইটা মশলা, ভাজা মশলা না, এটা সিক্রেট মশলা বলবো না কিন্তু, সব দেখে এখন কম না। এখন দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো নুন, যদি লাগে তারপরে আবার দেওয়া যাবে, সমস্যা নেই। এই দেখেন মরিচের গুঁড়ি দেওয়া হচ্ছে, যে যেরকম জাল খায় সেরকম পরিমাণে মরিচ দেওয়া হবে। আমরা প্রচুর জাল খাই, সেজন্য আমাদের জাল জাল করে রান্না করা হয়। এসে হলুদের গুঁড়ো, পর্যাপ্ত পরিমাণে হলুদ, হচ্ছে সাদা তেল, এটা খাবারের তেল বলা হয়, এটা দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এখন মাংসটাকে ম্যারিনেট করা হবে, কিছু পাকা টমেটো দিয়ে ম্যারিনেট করা হবে। এভাবে মাখিয়ে খাইতে সত্যি অনেক অসাধারণ হয়ে থাকে মাংসটা। যারা যারা এভাবে খান তারা তো জানেনি এরকম হয়ে থাকে, আর যারা কখনো খান নাই এভাবে একবার মেখে খেয়ে দেখবেন কতটা মজা হয়ে থাকে। মন দিয়ে কোনো কিছু রান্না করার চেষ্টা করলে আসলে এটা অনেক সুস্বাদু হয়ে থাকে। দেখেন কালারটা কত জোস। কিছু রাইখা দিলাম, পরে রান্না নামানোর সময় দিয়ে দেব। এটা হচ্ছে উপরে দিয়ে দেবে রান্না করা শেষ হলে, তারপর উপর দিয়ে গ্রামের জন্য দিয়ে দেওয়া হবে। এই যে দেখেন বড় আপা করলো মাখাটা। দেখো গাইস, এখন আমরা মাছ ম্যারিনেট করব, মানে নুন মরিচ হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছটা ভেজে রান্না করা হবে ছড়া দিয়ে। ছড়া এক এক দেশে এক এক ভাষা, কেউ ছড়া বলে, কোনো বাড়ি বলে, এক এক অঞ্চলে এক এক। দেখেন এখন দেওয়া হচ্ছে একটু নুন, এখন দেওয়া হবে হালকা মরিচ, এখন দেওয়া হবে হালকা হলুদ, সবগুলোকে মেখে মেখে তারপরে ভাজা হবে। আচ্ছা, একটু এখানে লাইটের ফোকাসটা কম, সবাই কিছু মনে করবেন না, যথেষ্ট পরিমাণে দেখার চেষ্টা করবেন। আমরা অনেক আশা নিয়ে ভিডিওগুলো করতেছি আপনাদের দেখানোর জন্য। দেখো গাইস, কোত্থেকে যেন চলে এসেছে আরেকজন মেহমান, এসে মাছ খুঁজতেছে, কিন্তু আমার বড় আপা তো মাছ দেবে না, লাভ হবে না কোনো খেলামেলা দেখি। দেখেন গাইস কি করতেছি, ছোট বেবিটা, তাদের বাসায় এরকম কিউট কিউট বেবি আছে। আর দেখেন আমাদের কালু, মাঝে মধ্যে মনে হয় ও রান্না করতে এসে, আমরা রান্না করি না, ওই আমাদের রান্না করে দে, মজার মজার রান্না। দেখতেই পাচ্ছেন তার মতো রাঁধুনি আপনারা কোথায় পাবেন? দেখেন
দেখো গাইস কত কষ্ট করে বরফ বা মাটির চুলায় রান্না ধরানোর চেষ্টা করতেছি, কিন্তু পারে না বরফ। সবসময় মা করে আজকে বৈশাখ। বরফ পারে না। দেখো গাইস অবশেষে রান্নার কার্যক্রম কিভাবে দাও দাও করে জ্বলতেছে, কারণ মনের আগুন এইভাবে জ্বলবে ফুসফুস করে। গাইও দেখো এখন মাছগুলো বরফ ভেজে নেব। বরফ আর কাল দেখো কিভাবে মাছ দিতেছে, সবাই শিখে নাও। এবারে থেকে ওইভাবে যাইতেছে মাছ দিতেছে সবাই। দেখো দারুণ লাগছে, দেখতে পাচ্ছ খুন্তি দিয়ে দিতে একটা মাছ করার মধ্যে, কি পাক্কা রাঁধুনি। দেখো গাইস মাছ উঠিয়ে নেওয়া হইতেছে, কিউট কিউট মাছ। কার কার ভাজা মাছ মজা লাগে? আমাদের নিম বিলার কিন্তু ভাজা মাছ মজা লাগে। দেখো গাইস এখন আমরা মাংস কষানোটা দেখাতেছি, সবাই দেখেছো গাইস কি সুন্দর কালার হয়েছে, রং। ওয়াও, এখন মনে হইতেছে রাঁধুনির হাতে খেতে বসে খেয়ে ফেলি। গাইস দেখো এখন হবে মাছ মাছ কি করবে, বোনা দেওয়া হবে। জানি না কি রান্না করতেছে, জাস্ট আমি ভিডিও নিতেছি, আমার মনে জিতটা আসতেছি তাই কইতেছি। দেখেন গাইস এখানে কি দেওয়া হয়েছে। প্রথমে পেঁয়াজকে একটু হালকা ভাজা দিয়ে আদা রসুন ভাজা দিলাম, যাতে আদা রসুন গন্ধটা না থাকে। এখন টমেটো দিয়েছি, টমেটোটা হালকা ভাজা হলে অল্প পানি দিব। এখন পরিমাণ মতো লবণ চাগিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঝাল যে যেরকম খায়, আমরা একটু ঝালটা বেশি খাই, এই জন্য পরিমাণটা বেশি। আর এক এক অঞ্চলে রান্না এক এক রকম, আমাদের অঞ্চলে রান্না এরকম, আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। এখন দেখেন হলুদ দেওয়া হয়েছে, এখন দেওয়া হবে পানি, পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হবে। দেখো গাইস এখন আলু দেওয়া হইতেছে, অনেকে তো ভেজে আলু দেয়, এখানে দেওয়া হইতেছে কাঁচা আলুটা মাংসের সাথে সিদ্ধ হবে, খেতে অনেক মজা লাগবে। দেখো আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি কচুর কড়াগুলো দিয়ে দিব। এটা দিয়ে অনেকক্ষণ ভালোভাবে কষাবো। আসলে যে অঞ্চলে যেরকম রান্না, আর এক একজনের রান্না এক এক রকম হয়। তোমরা কিভাবে রান্না করো আমাকে কমেন্টে জানিও। তরকারির পরিমাণ মতো ঝোল দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে, এখন মাছ দেব। মাছ দিয়ে উপরে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল দেব। আপনারা আপনাদের মতো করে রান্না করতে পারেন, আমি আহামরি যে রান্না করি তা না, চেষ্টা করি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিলে আমার তরকারি রেডি। দেখো গাইস মাংস রান্না কালারটা কত জোস হয়েছে, দেখেছে সবাই। ওই মশলাটা দিয়েছে, এখন রান্না টান্না শেষ, আমরা এখন এখন না মানে কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শুরু করে দেব। সবাই দেখতে থাকেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।